বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাব্বি ইশরাহ সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের ৮ নম্বর ক্লাস। এই ক্লাসে আমাদের মূলত যেটা হচ্ছে আমরা তাশাহুদ ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং সহ শিখবো ইনশাআল্লাহ। এর আগে গত ক্লাস থেকে কিছু রিভিশন কোশ্চেন, যেমন ওয়ালিল্লাহি, এটার মনে আছে এটার উত্তরটা কি? And for Allah. ফর আল্লাহ। কি অ্যান্ড হবে? ফর আল্লাহ। মাশাআল্লাহ। তারপরে নাও মাকুম, এটার অর্থ কি? Your sleep. ইয়োর স্লিপ। আচ্ছা, এটা হলো প্লুরাল হিসেবে বোঝাচ্ছি, কিন্তু কুম মানে হচ্ছে তোমাদের, হ্যাঁ, নাও মাকুম তোমাদের ঘুম। আর নাও মানে তোমরা ঘুম, এটা তো জানি তাই না? ওই যে আমরা বলি সালাতে আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা হচ্ছে সেই নাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়া সুবহানাল্লাহ, এটার অর্থ কি হবে? And glory be to Allah. এন্ড গ্লোরি বি টু আল্লাহ। মাশাআল্লাহ। সো ওয়া মানে হচ্ছে এবং, হ্যাঁ, এটা যেন মনে থাকে। আচ্ছা, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে তাশাহুদ। তাশাহুদে আমরা কি কি শিখি, ওগুলো নিয়ে কথা হবে। আর ক্লাসের শেষে হচ্ছে আমাদের মোটামুটি প্রথম ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত যা শিখলাম, এই শব্দগুলা প্রায় কোরআনের ২৭,০০০ বারেরও বেশি এসেছে। সো আমরা শুরু করার আগে দোয়া পড়ে নিই, রাব্বি জিদনি ইলমা। আচ্ছা, যে তাশাহুদ যেটা, এটা হচ্ছে আমরা তো সবসময় বলি না আত্তাহিয়াতু, নামাজে আমরা যখন বসি তখন পড়ি। এখানে আপনারা দেখেন যে নতুন ওয়ার্ড কয়টা আছে, কারণ এখানে অনেকগুলো ওয়ার্ড আপনাদের অলরেডি পরিচিত থাকার কথা। যেহেতু ওয়ার্ডগুলো আমরা মিনিং সহ শিখে আসছি। যেমন লিল্লাহি, এটা তো আমরা আগেই বলেছি তাই না? সালাওয়াত, এটাও আমরা শিখেছি। তৈয়বাত হয়তো আমাদের নতুন হতে পারে। তারপরে আমরা আলাইকা, আলাইকাও শিখেছি তাই না? আসসালামু, এটাও শিখেছি। তো দেখেন, হিসেব করে দেখেন যে অনেকগুলা ওয়ার্ড কিন্তু আপনাদের পড়তে গেলে মনে হবে পরিচিত, কারণ এগুলো আমরা আগে শিখেছি। তাই নতুন ওয়ার্ড কোনগুলো? এই নতুন ওয়ার্ডগুলো দেখবেন যে মাত্র অল্প কয়টা ওয়ার্ড, এই রেড কালার যেগুলা করা আছে, এগুলাই হচ্ছে আমাদের জন্য নতুন। তাইলে এই কয়েকটা ওয়ার্ডের অর্থ শিখলে আমাদের পুরা আত্মাহিয়াতু যখন পড়বো তখন বুঝে বুঝে পড়তে পারবো। যেমন তার সাথে কি বলা হচ্ছে? আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু মানে হচ্ছে কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তাই না? এই যে আত্তাহিয়াতু বলছি, এর মানে হচ্ছে যে তাহিয়া, এই শব্দটা হচ্ছে মূলত তাহিয়া, মানে হচ্ছে সিঙ্গুলার বললে তাহিয়া মানে প্রশংসা করা, কমপ্লিমেন্ট দেওয়া। আর তাহিয়াত, এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, বুঝতে পারতেছেন দাদা? তাহিয়া আর তাহিয়াত, এই যে আত্মাহিয়াত, এই যে সামনে যেহেতু আত এসেছে, আল এসেছে, আল আসার কারণে এটা হয়ে গেছে কি আলহামদুলিল্লাহর মতো, অল দ্য প্রেইজ। এরকম আল যেহেতু সামনে আসলো, জন্য হইল আত্মাহিয়াত মানে অল দ্য কমপ্লিমেন্টস। ঠিক আছে। সো তাহিয়া থেকে তাহিয়াত, এই যে লাস্টে যে আত অ্যাড হইলো, এই শব্দটা কিভাবে প্লুরাল করলাম আমরা? এটা হচ্ছে সাউন্ড প্লুরাল। যেমন মুসলিম, মুসলিমা, মুসলিম থেকে মুসলিমুন, ওরকম হয় না? তেমনি মুসলিমা হলে কি হয়? মহিলা মুসলিম, রাইট? এটা যদি ফেমিনিন হয় মুসলিমা, তাহলে এটাকে কিভাবে প্লুরাল করব? মনে আছে আপনাদের? Muslimin. না, মুসলিমাত। ফেমিনিন, ফেমিনিন তো এটা আচ্ছা, মুসলিমাহ, এটা হচ্ছে মুসলিমা। ফেমিনিন, এটাকে অ্যাড করতে হবে। আত, শেষে তো আত। মুসলিমাত, এটা মুসলিমাত। হচ্ছে প্লুরাল। ঠিক আছে। নিয়াহ, এটা হচ্ছে মনে করেন যে শেষে যদি গোলতা থাকে, এটা হচ্ছে ফেমিনিন ওয়ার্ড। অ্যারাবিক ওয়ার্ড হয়ে মাস্কুলিন ফেমিনিন হয়। সো নিয়াহ যদি হয়, এটাকে যদি আপনি প্লুরাল করেন তখন কি হবে? ও, এখান থেকে নিয়াত আসছে। হুম, নিয়াত। নিয়ত। তেমনি আয়া, আয়া মানে হচ্ছে কোরআনের ভার্স হইতে পারে, সাইন হইতে পারে, আল্লাহর নিদর্শন হইতে পারে। এখন এটা আয়া, আয়া থেকে আপনি যদি প্লুরাল করবেন তখন কি হবে? আয়াত। আয়াত। তাই না? এরকম আর কি। So, তাহিয়া, এটা হচ্ছে একটা ফেমিনিন ওয়ার্ড, বা ওয়ার্ডের মধ্যে ফেমিনিন মাস্কুলিন থাকতে পারে। সো তাহিয়া, ফেমিনিন গুলা বোঝার জন্য সুবিধা হচ্ছে যে এখানে একটা গোলতা দেখবেন আর কি। তাহিয়া
এটাকে প্লুরাল করলে হয়ে যাবে তাহিয়াত। এটা হলো প্লুরাল, হ্যাঁ, তো কমপ্লিমেন্টস। সো আল আত্তাহিয়াত, যেহেতু আল আছে এজন্য হয়ে গেছে অল দ্য কমপ্লিমেন্টস। আশা করি এটা পরিষ্কার। সো লিল্লাহি আমরা আগেও জানি ফর আল্লাহ। আর ওয়াসসালাওয়াত, এই যে ওয়াসসালাওয়াত এই শব্দটা মূলত কোত্থেকে এসেছে? সলাহ। আমরা বলি সলাহ। সলাহ হচ্ছে প্রেয়ার। সলাহ হচ্ছে প্রেয়ার। এখন এই ওয়াটাও কিন্তু উচ্চারণ হবে না, এটা আমরা আগেও বলেছি। এটা লেখার জন্য লেখে, বাট এটা উচ্চারণ হয় না। সো সলাহ। সলাহ থেকে যদি আপনি প্লুরাল করতে চান একই নিয়ম, সলাওয়াত। এখানে আবার ওয়াটা উচ্চারণ হচ্ছে, এখানে আবার আত আসছে। সো এটা হচ্ছে প্লুরাল, সলাওয়াত। সো এটা হচ্ছে আমাদের প্লুরাল হচ্ছে ওয়াসসালাওয়াতু অ্যান্ড দ্য প্রেয়ার্স। আল আসছে যেহেতু এখানে, এটার সামনে মানে হচ্ছে দা প্রেয়ার্স, অ্যান্ড দা প্রেয়ার্স। আর নেক্সট শব্দটা কি? ওয়াত্তাইয়েবাতু। ওয়াত্তাইয়েবাতু যেটা, এটা হচ্ছে তৈয়েব। তৈয়েব মানে কি? তৈয়েব মানে হচ্ছে পিওর। হ্যাঁ, পিওর। বা এটা বলতে পারেন, এটা পিওর ডিড হইতে পারে, ভালো কাজ হইতে পারে, ভালো কথা হইতে পারে, এরকম আর কি তৈয়েব। সো এটাকে প্লুরাল করলে কি হবে? যেখানে দেখেন তৈয়েবা, এটাও কিন্তু একই রকমের ওয়ার্ড, ফেমিনিন ওয়ার্ড। সো প্লুরাল করতে গিয়ে হয়ে গেল তৈয়েবাত। ওয়াত তৈয়েবাত। ইন্টারেস্টিং, দেখেন এই এই একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ফেমিনিন ওয়ার্ড, তাই না? তাহিয়াত, সালাওয়াত, তৈয়েবাত, সবগুলাই হচ্ছে ফেমিনিন প্লুরাল। সে এই যে আমরা বললাম আত্তাহিয়াতু, সেখানে এই যে অল দ্য কমপ্লিমেন্টস, লাইক অল টাইপস অফ ওরশিপ ইউজুয়ালি বাই এ টাং। আমরা যখন মুখে টাং দিয়ে যেসব ইয়ে করি, সাধারণত যেমন জিকির করি, সালার সময় যেমন আমরা কোরআন তেলাওয়াত করছি, জিকির করছি, নাইস ওয়ার্ড বলছি, কথা বলছি, যে টাং দিয়ে, সাধারণত মুখ দিয়ে বা টাং দিয়ে আমরা যে ধরনের ভালো ইয়েগুলো করি, প্রশংসাগুলো করি, সেগুলাকে সাধারণত বোঝানো হয় আত্তাহিয়াত। ঠিক আছে। আর যে পিওর ডিড, যেমন সালাওয়াত, আচ্ছা সালাওয়াতের অর্থটা কি? সালাওয়াত যেটা হচ্ছে, এটা প্রেয়ার্স, অল দ্য প্রেয়ার্স। সো অল টাইপের প্রেয়ার, কি কি প্রেয়ার হইতে পারে? আমরা কি কি ধরনের প্রেয়ার করি? আমরা যেমন নামাজ পড়ি, এটা একটা প্রেয়ার। আমরা ফাস্টিং করছি, এটাও একটা প্রেয়ার, তাই না? আমরা যে রোজা রাখি, এটা একটা প্রেয়ার। তারপরে আমরা অন্যকে হেল্প করছি, দাওয়া দিচ্ছি, বিভিন্ন ভাবে আমরা ইয়ে করছি, এটা ইবাদত করছি আর কি। এই ধরনের সব ধরনের ইবাদত গুলা, এগুলো হচ্ছে সালাওয়াতের মধ্যে চলে আসে। তো আত্তাহিয়াতুর মধ্যে কি কোনটা আসতেছে? যেটা নাকি আমরা মুখ দিয়ে বা টাং দিয়ে যে ধরনের ওরশিপ গুলা করছি, ওগুলাকে বোঝানো হচ্ছে। আর সালাওয়াত দিয়ে বোঝানো হচ্ছে যে যে ধরনের প্রেয়ার গুলা আমরা অন্যান্য ওরশিপ গুলা, যেমন নামাজ পড়ছি পুরাপুরি, রোজা রাখছি, হজে যাচ্ছি, এই ধরনের সবগুলোই হচ্ছে সালাওয়াত। তেমনি ওয়াত তৈয়বাত। আর তৈয়বাত দিয়ে কি বোঝানো হচ্ছে? তৈয়বাত হচ্ছে পিওর ওয়ার্ডস এন্ড অ্যাকশন। ঠিক আছে। পিওর ওয়ার্ডস এন্ড অ্যাকশন গুলা কি? যেগুলা নাকি কোনো এটার মধ্যে কোনো হারাম কিছু নাই, যে ওয়ার্ডস এবং অ্যাকশন গুলোর মধ্যে কোনো হারাম কিছু অ্যাড হয় নাই। যেমন আমরা জাকাত দিচ্ছি, সাদাকা দিচ্ছি, হজে যাচ্ছি, এগুলো হচ্ছে ফর দ্য সেক অফ আল্লাহ। আমরা এগুলোকে আহ, হালাল জিনিস দিয়ে করতে হচ্ছে। সো এগুলো হচ্ছে অতএব হচ্ছে হালাল পিওর ডিড। এবং এটা ওয়ার্ডও হইতে পারে, অ্যাকশনও হইতে পারে। কারণ হালাল কোনো খুব ভালো কথা, ভালো কাজ। সো এইটা মোটামুটি কম্প্রিহেন্সিভ, বলতে গেলে সবকিছু ইনক্লুডেড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সব সব রকম প্রেয়ার ইনক্লুডেড এটা। তাহলে এটা আমার সাথে সাথে একটু বলেন। আত্তাহিয়াতু, অল দ্য কমপ্লিমেন্টস, Attahiyatu, Tahiyat, all the all the compliments. compliments. লিল্লাহি, আর ফর আল্লাহ, Lillahi, Here are for Allah. are for Allah. ওয়াসসালাওয়াতু অ্যান্ড দ্য প্রেয়ার্স, Wassalawatu and Salatu the and prayers. the and the prayers. prayers. ওয়াত্তাইয়্যিবাতু অ্যান্ড দ্য পিওর ডিডস। الطيبات and Tayyibatu the pure At-tayyibatu and the deeds. and pure pure deeds. deeds. মাশাআল্লাহ। তাহলে আত্তাহিয়াতু এটার অর্থ কি শিখলাম না? Be এটা all the মাল্টিপল আনসার হতে complete. পারে। কি বলছেন? All compliments things. অল কমপ্লিমেন্টস থিং হতে পারে, আরেকবার বলতে A পারে, B টাং এও দিয়েও তো হতে হইতে পারে, তাই পারে না? C মনে হয়। A B both. হ্যাঁ, টাং দিয়েও হতে পারে, My সে এ bad. বি দুইটাই হতে পারে।
আর আত্মইবাদ, এটার অর্থ কি শিখলাম আমরা? all pure deeds, পিওর ডিডস। হ্যাঁ, মাশাআল্লাহ। আর এখানে মনে হয় আরেকটাও দিয়েছে যে অল ডিডস অফ গুড স্পেন্ডিং। good. যেহেতু এটা পিওর হিসেবে স্পেন্ডিংটা সাদাকা বা জাকা এগুলোকেও অনেক সময় বোঝায়। যাই হোক, তারপর নেক্সট ভার্সটা কি, সেটা হচ্ছে যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমার মনে হয় এটা বোঝা সহজ, তাই না আমাদের জন্য? আমরা তো জানি সালাম দেওয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু সাল্লামকে। সো সালাম হচ্ছে পিস, রাইট? আসসালামু হচ্ছে পিস বা সালাম দেওয়া। সো সামনে যেহেতু আল আসছে, তাহলে অল, যেমন আলহামদুলিল্লাহ বলি অল প্রেজ, তেমনি আসসালামু মানে অল টাইপস অফ পিস। আসসালামু আলাইকুম আমরা বলি সবসময়, তাই না? একজন একজনের সাথে দেখা হলে, সেটা মানে হচ্ছে মে ইউ বি সেফ, তাই না? পিস বি আপন ইউ, এরকম করে বলি আমরা। তো এটা হচ্ছে মে আল্লাহ প্রোটেক্ট ইউ ফ্রম এনি আনপ্লেজেন্ট অর হার্মফুল থিং, তাই না? এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গ্রিটিংস। এটা আমরা রাসূল আসলামের সুন্নাহ থেকে শিখলাম। বাট আমাদের এখানে পাশ্চাত্য দেশে হচ্ছে দেখা যায় যে লোকজন বলে কি গুড মর্নিং, গুড ইভিনিং, তাই না? এটা হয়তো খুব বেশি মিনিংফুল না, বাট এটা হচ্ছে আমাদের এটার মধ্যে মিনিং আছে, তাই না? যে আমরা যে তা আমি তোমার প্রোটেকশন কামনা করি, এটা দিয়ে আরো একটা জিনিস বোঝানো হচ্ছে যে ইউ আর সেফ ফ্রম মি, তাই না? আমি যখন কাউকে সালাম দিচ্ছি, তার মানে বোঝাচ্ছে যে আই উইল নট হার্ম ইউ। ওকে, ইউ আর সেফ ফ্রম মি। আসসালামু আলাইকুম মানে হচ্ছে মে ইউ বি সেফ, পিস বি আপন ইউ, আই এম নট গোয়িং টু হার্ম ইউ। সো এটা হচ্ছে একটা মিনিংফুল একটা গ্রিটিংস। এখন কেউ যদি গুড মর্নিং বলে, তার জন্য বোঝা যায় না তার ইন্টেনশনটা কি। সে তার ভালো ইন্টেনশন হইতে পারে, খারাপ ইন্টেনশন হইতে পারে। তেমনি আলাইকা, আলাইকা মানে হচ্ছে আলা মানে হচ্ছে অন ইউ, সেটা আমরা আগে শিখেছি, তাই না? তারপর হচ্ছে কি আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহা মানে হচ্ছে মূলত এরকম আপনি যদি দেখেন ইয়া রাসূলুল্লাহ, আইয়ুহান নাবিয়্যু, এগুলো মানে হচ্ছে হে নবী। আচ্ছা, হে বলি না বাংলায় সাধারণত, হে বা কাউকে উদ্দেশ্য করে বোঝায়। এ, যখন বলা হয় ইয়া আইয়ুহা মানে হচ্ছে হে, অথবা ইয়া ও প্রফেট, জাস্ট কাউকে উল্লেখ করার জন্য বলা হয়। সো নবী মানে তোমরা জানি, নবী মানে প্রফেট। সো নবী হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, এখানে আল আছে যেহেতু সামনে, তাহলে এটা কি হবে? একজন নির্দিষ্ট নবী, রাইট? দা প্রফেট। সো নবী হচ্ছে সিঙ্গুলার, আর এটা যদি আপনি প্লুরাল করেন এটা হয়ে যাবে আম্বিয়া, তাই না? এটা আপনি জানেন তো, তাই না? এই যে আম্বিয়া শব্দটা শুনছেন না? এরকম যে এই নুনের পরে যেহেতু বা আসছে, এই জন্য এটা নুন সাধারণত উচ্চারণ করতে আরবদের কষ্ট হয়, আনবিয়া বলতে কষ্ট হয়, এই জন্য এটা বলে আম্বিয়া। এটা মিম উচ্চারণ, আম্বিয়া। এটা হচ্ছে প্লুরাল। তো এটা কি ঠিক মতো মানলো না তো কিন্তু, তাই না? আমরা যেরকম উন ইন এগুলো দিয়ে অ্যাড করলে হয়তো এখান তো এটা হচ্ছে না। সো এটা এই ধরনের প্লুরালকে বলা হচ্ছে ব্রোকেন প্লুরাল, এটা নিয়মটা ফলো করে না। আচ্ছা, ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ কি জিনিস? অ্যান্ড রাহমা, রাহমান মানে আমরা শিখেছি না, আর রহমানুর রহিম সূরা ফাতিহাতে শিখেছি। সো রহমান মানে হচ্ছে মার্সি, মার্সি হচ্ছে কি তা ওয়া রাহমাতুল্লাহ, তাহলে কার মার্সি? আল্লাহর মার্সি। রাহমাতুল্লাহ মানে হচ্ছেন মার্সি অফ আল্লাহ। আর বারাকা, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু এটার মানে কি? ওয়া হচ্ছে এবং, আর বারাকা, বারাকা শব্দটার অর্থ কি? ব্লেসিং বা বরকত, আমরা বাংলায় বলি না বরকত দেওয়া। সো বারাকা, বারাকা হচ্ছে ব্লেসিং। আর যদি এখানে দেখেন এটা হচ্ছে বারাকাতু, তাহলে হচ্ছে এটা প্লুরাল, বারাকাহ থেকে হয়ে গেছে বারাকাত। সিঙ্গুলার ছিল, আত অ্যাড করার পরে প্লুরাল হয়ে গেল। সো বারাকাত মানে ব্লেসিংস। কার ব্লেসিংস? এই লাস্টে একটা হু আছে না, এই হু দিয়ে কি বোঝানো হচ্ছে? হিজ ব্লেসিংস। হিজ বলতে কাকে বোঝানো হচ্ছে? ওয়ার্ডের শুরুতে ছিল আল্লাহ, সো আল্লাহর ব্লেসিং। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো না? নেক্সট হচ্ছে কি ওয়া বারাকাতু হু, এটা মূলত তিনটা ওয়ার্ডের সমন্বয় করে একটা ওয়ার্ড হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যখন বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তার মানে কি হচ্ছে এখানে আমরা কি বলছি? আহ, রাসূল আসলামকে সালাম দিচ্ছি, কারণ হচ্ছে তিনি হচ্ছেন আমাদের রোল মডেল। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে এই যে ইয়ে করতে হয়, তাহিয়া গুলা করতে হয়, সালাহ করতে হয়, তৈয়বাত করতে হয়, সবকিছু তো তার কাছ থেকে শিখলাম।
সেজন্য তার কাছে আমরা সালাম পেশ করছি। আর হচ্ছে যে এই সালাম হচ্ছে মূলত প্রোটেকশন ফ্রম হার্ম, আর রাহমা মানে হচ্ছে আল্লাহর ব্লেসিং, আর বারাকা হচ্ছে সাধারণত ইনক্রিজ ইন ব্লেসিং। আমরা যখন বলি কোনো কাজে বরকত দেয় বা সময় বরকত দেওয়া, এগুলোর মানে আসলে আমরা মিনিং করি যে ব্লেসিংটা বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ ইন ব্লেসিং অর ফ্লেভার। বুঝছেন, আল্লাহর যে ফেভারটা এটা, অথবা আল্লাহর যে বাউন্টি, যত গুডনেস, এগুলো যেন বরকত দিচ্ছে মানে বোঝানো যাচ্ছে বাড়ছে, ব্লেসিংটা বাড়ছে। আচ্ছা, সো এগুলা সুন্দর করে আমরা বলি। তারপরে যখন বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা মূলত আমার মনে এটা এক্সপ্লেনেশন হয়ে গেছে অলরেডি। নেক্সট দেখি কি আছে। তারপর হচ্ছে, তাহলে এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। জাস্ট বলেন আমার সাথে সাথে, আসসালামু, পিস, Assalamu, peace. আলাইকা, অন ইউ, Alaika Laika Alayka, on on you. you. আইয়ুহান নাবিয়্যু, ও প্রফেট, ayyuhan Ayyuhan Nabi, o You, Prophet O O Prophet. Prophet. ওয়া রাহমাতুল্লাহি, and the mercy of Allah, wa rahmatullahi and Wallahi, the mercy and the of mercy Allah of Allah. Allah. wa barakatuhu, and his blessings. wa Wa barakatuh and barakatuhu, his Barakatuhu blessings. and and his His blessings. blessing. হুম, মাশাআল্লাহ। তারপরে কি হলো, সালামুন আলাইকুম, এটা ট্রান্সলেশন করলে কি হবে? Peace Peace be be on Peace on be on all you you. and মাশাআল্লাহ, বি, আর ওয়া রাহমাতুল্লাহি, the mercy of Allah. And the mercy of Allah. মাশাআল্লাহ। আর হোয়াটস দ্য মিনিং অফ বারাকা? Increasing blessing, goodness. ইনক্রিজ ইন গুডনেস, রাইট? হ্যাঁ, মানে ব্লেসিংটা লেখে নাই, বাট গুডনেস হলো কাছাকাছি ওয়ার্ড। যে হাউ মেনি দোয়াজ আর দেয়ার ইন তাশাহুদ ফর প্রফেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি কি উম, কয়টা দোয়া করলাম আমরা? তিনটা। তিনটা করেছি, হ্যাঁ, আচ্ছা, ঠিক, মাশাআল্লাহ। তাইলে নেক্সট হচ্ছে কি, আহ, আসসালামু আলাইনা, নেক্সট যে সেন্টেন্সটা আসতেছে সেটা হচ্ছে আসসালামু হচ্ছে পিস, আলাইনা, তাই না? আলাইনা আগে ছিল আলাইকুম, সরি, আসসালামু আলাইকা, নবীর উপরে সালাম দিলাম, রাসূল ইসলামের উপরে সালাম দিলাম, এরপর হচ্ছে আমাদের উপর, আমরা নিজেদের উপরে সালাম দিচ্ছি। So, আসসালামু আলাইনা, পিস বি অন আস। আলা মানে অন, আর না মানে হচ্ছে আস, সেটা আমরা আগেও শিখেছি। সো আসসালামু আলাইনা মানে হচ্ছে পিস বি অন আস। ওয়া আলা, এবং আর কাদের উপরে? নেক্সট হচ্ছে অন্য যারা আছে, আল্লাহর বান্দা, হ্যাঁ, ইবাদিল্লাহ। ইবাদিল্লাহ শব্দটা কোত্থেকে আসলো? আব্দ থেকে, হ্যাঁ? আমরা বলি আব্দুল্লাহ, রাইট? এই যে আব্দ, আব্দ মানে কি? স্লেভ, তাই না? আমরা তো সবাই আব্দুল্লাহ, রাইট? আমরা হচ্ছে মূলত আল্লাহর স্লেভ। সো আব্দ হচ্ছে স্লেভ, আর হচ্ছে যদি প্লুরাল করেন এটা হয়ে যাবে ইবাদ। সো ইবাদ হচ্ছে প্লুরাল। সো ইবাদিল্লাহ মানে অল দ্য স্লেভস অফ আল্লাহ, রাইট? as-salihin, ঠিক আছে? এই যে আব্দুল্লাহ হচ্ছে সিঙ্গুলার, আর ইবাদুল্লাহ হচ্ছে প্লুরাল। আচ্ছা, এটা বোঝা গেল তো, না? অনেকে দেখবেন যে কারো কারো নাম রাখে আইবাদুল্লাহ, হ্যাঁ, ভাবে আব্দুল্লাহটা বেশি কমন, আমি একটু চেঞ্জ করে আইবাদুল্লাহ রাখি, এটা হয়তো আনকমন হবে একটু। বাট ইবাদুল্লাহ মিনিংটা তো বুঝতে হবে, এটা হচ্ছে প্লুরাল। আব্দুল্লাহ হচ্ছে সিঙ্গুলার, আর আবাদুল্লাহ মানে হচ্ছে যে স্লেভস অফ আল্লাহ, right? বা বান্দা হয়ে গেল। একজন মানুষের নাম যদি আবাদুল্লাহ হয়ে যায় তাহলে একটু কনফিউজিং। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে as-salihin। সলেহ মানে কি? সলেহ মানে হচ্ছে যারা নাকি ভালো কাজ করে, হ্যাঁ। আহ, আমরা বলছি না, সালাহ, শুধু সালাহ থাকলে হবে না, সলেহ হইতে হবে also। যে আপনার ভালো কাজও থাকতে হবে, গুড ডিড, যাদের মানে রাইচাস ওয়ান, যারা নাকি খুব ভালো মানুষ, ভালো কাজ করে। তো সলেহ এটা হচ্ছে সিঙ্গুলার, আর যদি বলেন সলেহুন, সলেহিন, এগুলো হচ্ছে প্লুরাল। সেটা হচ্ছে, তাহলে বুঝতে পারলেন উন আর ইন দিয়ে বানানো হলো আর সলেহিন, তার মানে হচ্ছে এটা হচ্ছে প্লুরাল।
তাহলে পিস কার 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 উপর চাইলাম? নিজেদের উপর চাইলাম, এবং দ্য স্লেভস অফ আল্লাহ। কোন স্লেভস অফ আল্লাহ? যে স্লেভস অফ আল্লাহ হচ্ছে ভালো কাজ করে। ঠিক আছে? তাহলে চিন্তা করে দেখেন যে প্রতিবার নামাজে কোটি কোটি মুসলিম যখন এই আত্মাহিয়াতু বলছে, আপনি যদি ভালো কাজ করে থাকেন আল্লাহর বান্দা হিসেবে, আপনার প্রতিও দোয়া আসতেছে। কিন্তু আমরা সবাই সবার জন্য দোয়া করতেছি নামাজে বসে, এটা কখনো রিয়েলাইজ করছেন কিনা? রিয়েলাইজ করি না সাধারণত, তাই না? এটা মিনিংটা মানে অত ওইভাবে জানা ছিল না তো, ওই জন্য কিন্তু ওয়ার্ড হ্যাঁ, গুলো পরিচিত, ওই জন্য হ্যাঁ, আসলে ওয়ার্ডগুলো বলা যায়। পরিচিত, বাট আমরা ওইভাবে চিন্তা করি নাই যে আমি কিন্তু সারা পৃথিবী মুসলমানের জন্য দোয়া করতেছি যারা নাকি ভালো কাজ করে। তেমনি আপনি যদি ভালো কাজ করে থাকেন, অবশ্যই আপনি ভালো কাজ করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, জাকাত দিচ্ছেন, সো আপনার জন্য কিন্তু অন্যরা দোয়া করছে। এটাই আর কি। এটা ফিলিংসটা যদি আপনি পুরোটা অর্থ বুঝতেন তাহলে ফিলিংসটা আসতো, তাই না? তাহলে আমরা হচ্ছে মুসলিমরা হচ্ছে একটা ইয়ের মতো, বডির মতো। কোথাও ব্যথা লাগলে আপনার ব্যথা ফিল হওয়া উচিত, ওইরকম আর কি। এটা হচ্ছে পুরোটাই একটা কনসেপ্টটা আপনার বুঝতে হলে সুবিধা হয়ে যায় আসলে। আপনি অন্যদের জন্য দোয়া করছেন, অন্যরা আপনার জন্য দোয়া করছে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে অন্যদের জন্য দোয়া করার জন্য নামাজের মধ্যে। নিজের জন্য দোয়া করতে বলছেন যে আসসালামু আলাইনা। চিন্তা করে দেন, আমরা কোনো চিন্তা করি যে আমরা নিজের উপর সালাম দিব? এটা কিন্তু আমাদের কনসেপ্টেই নাই। আমরা ভাবি যে সালাম তো অন্যকে দিতে হয়, কিন্তু সালাম কিন্তু আপনি নিজের উপরেও দিতে পারেন। আসসালামু আলাইনা। আচ্ছা, তাইলে এই যে সলেহীন, সলেহীন বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সলেহীন বলতে আপনি কিন্তু চিন্তা করে দেখেন যে কারা কারা ভালো কাজ করেছে। এটা প্রফেট হইতে পারে, রাসূল ইসলাম, তেমনি ট্রুথফুল পিপল, সিদ্দিকিন, সুহাদা যারা শহীদ হয়েছেন, এবং কিন্তু রাইচুয়াস ওয়ান যারা সালেহীন, যারা এখনো আছেন সালেহীন, তাদের সবাইকেই আমরা ইনক্লুড করছি। যেহেতু সামনে ইয়ে আছে, আহ, বলেছি মোটামুটি সবাইকে আমরা সালাম দিচ্ছি, এখন সবার প্রতি পিস চাচ্ছি, তাইলে এই সবগুলা দিয়ে আমরা মোটামুটি আত্মাহিয়াতু বলি, কিন্তু এটার অনেক সুন্দর অর্থ আছে, অনেক সময় বুঝি না, না বুঝে খুব রোবটের মতো আমরা ফাস্ট বলে যাই। এই জন্য এটা ফিলিংসটা কাজ করে না সবসময়, তাই না? এই যে এখানে দেখেন বলা আছে, মিলিয়ন্স অফ পিপল রিসাইট দিস দোয়া এভরি ডে। ইফ উই ওয়ান্ট টু রিসিভ দেয়ার দোয়া দেন উই শুড ট্রাই টু বিকাম সলেহ। হ্যাঁ, আমরা যদি অন্যদের দোয়াটা পাইতে চাই আমাদের ভালো কাজ করতে হবে, ভালো কাজ করলে এই দোয়াটা অটোমেটিক আমাদের উপর প্রযোজ্য হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কি, তাহলে আমরা এটা আবার একটা আহ, ইয়ে করি, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আসসালামু আলাইনা, পিস বি অন আস, আসসালামু আলাইনা, Peace be on পিস us. বি অন আস, ওয়া আলা ইবাদিল্লাহি, and on the slaves of Allah, ওয়া Wa আলা ala ইবাদিল্লাহি, and on the on the slaves of slaves of Allah, as-salihin, and the righteous one. as-salihin, and the and righteous. the righteous ones. আচ্ছা, and ছিল না, আমি and ও, খামাখা অ্যাড করেছি, এখানে ওয়া তো নেই। আচ্ছা, যাই হোক, এটা মোটামুটি আমরা বুঝলাম। তারপরে কি হলো? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর পরের আত্মীয়ত শেষ অংশটা হচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা আগে শিখেছি। এটার অর্থ কি? আই বিয়ার উইটনেস দ্যাট দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। সেই যে আশহাদু যখন বলি, এটা যে আমরা অবশ্যই বুঝাই যে আমি সাক্ষ্য দিচ্ছি, তাই না? এই যে সাক্ষ্য দিচ্ছি, এটা কিভাবে আপনি অ্যাকচুয়ালি সাক্ষ্য দিচ্ছেন, তাই না? আপনি যে সাক্ষ্য দিলাম বললাম, আই উইটনেস, আই বিয়ার উইটনেস, এই সাক্ষ্য দেওয়ারও একটা ডিপার মিনিং আছে। ডিপার মিনিংটা কি? সেটা হচ্ছে আমি যে আল্লাহকে মানি, যে আল্লাহ, তাওহীদে মানি, তাওহীদে যে বিশ্বাস করি, এটা আমার কথা এবং কাজে প্রকাশ পাইতে হবে। ঠিক আছে? আমার লাইফ স্টাইল দেখে লোকজনের বুঝতে পারতে হবে যে আমি তাওহীদে বিশ্বাস করি। এই জিনিসটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমি যদি খালি মুখে বললাম নামাজের সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আমি সারাক্ষণই হয়তো ইয়ে পড়ছি, এটা কালিমা পড়ছি, না আমি বলি, বাট এটা আসলে মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে আমাদের কথায়, কাজে, আচার আচরণে, লাইফ স্টাইলে এটার প্রকাশ থাকতে হবে। ইট হ্যাজ টু ম্যানিফেস্ট, ইট হ্যাজ টু শো।
এটাই হচ্ছে আসাদু, আমি আই বিয়ার উইটনেস। ঠিক আছে। এখন সমস্যা হচ্ছে যে এখন যে যেসব দেশে মনে করেন ইসলামোফোবিয়া আছে, ওইসব দেশে আমাদের মেইনটা চিন্তা থাকে যে কিভাবে হাইড করে রাখা যায়, কিভাবে নিজের ধর্মটারে কিভাবে হাইড করে রাখা যায়, কেউ যেন দেখে বুঝতে না পারে আমি মুসলিম। বুঝছেন, এটা এটা অনেকের কনসেপ্ট হয়ে যায় আর কি। সো বাট এটা আসলে ঠিক না। এটা হচ্ছে আপনাকে হাইড করা ঠিক না। দেখেন, আপনি যদি হাইড করতে চান, দেখেন তাহলে আপনাকে হয়তো আপনার নামই চেঞ্জ করতে হবে। আপনার নাম হয়তো চেঞ্জ করে ওয়েস্টার্ন নাম রাখতে হবে। তো নইলে আপনার নামের শুরুতে দেখবেন মোহাম্মদ আছে, তখন তো লোকজন বুঝে ফেলবে আপনি মুসলিম। তাই তো হাইড করে তো কিছু হলো না, না লাভ হলো না। যাই হোক, আশহাদু আন, আই বিয়ার উইটনেস দ্যাট, আপনাদের আগে শিখেছি ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মতো ইলাহ, তেমনি আলিহা, আলিহা হচ্ছে প্লুরাল, ইলাহ হচ্ছে সিঙ্গেল গড। আচ্ছা, তারপর ইল্লাল্লাহ এক্সেপ্ট আল্লাহ, এটা আমরা জানি। আর এখানে উনি ওই যে আগের একটা স্টোরি নিয়ে আসছেন, যে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে ইয়ে বলতে হয়, কেউ যখন নাকি মৃত্যুশয্যায় থাকে তাকে মনে করে দিতে হয় বারবার এই কালেমাটা পড়ার জন্য, কারণ একটা আহ হাদিসে তো আসছে, তাই না, যে যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ তার শেষ ওয়ার্ড হবে, সে জান্নাতে যাবে। তখন একটা স্টোরি আসছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বারবার তার সন্তান তাকে মনে করিয়ে দিচ্ছে এটা বলার জন্য, বাট তার বাবা মৃত্যুশয্যা বলছে না। তখন সে, ওই ব্যক্তি বলল যে আসলে আমি বলতে চাচ্ছি বাট মুখ দিয়ে আসছে না। হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। দেখা গেল যে সারা জীবন তো তার মধ্যে হয়তো ইসলাম ছিল না ওইভাবে, তো এখন লাস্ট মোমেন্টে আসতেছে না জিনিসটা, ভিতর থেকে আসতে হবে, তো ভিতর থেকে আসে না, এটাই আর কি। তারপরে উম আচ্ছা, এগুলা এক্সপ্লেনেশন আমরা জানি। নেক্সট হচ্ছে ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি কি সাক্ষ্য দিচ্ছি, ও আশহাদু এন্ড আই বিয়ার উইটনেস আন্না মুহাম্মাদান, দ্যাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু, হি ইজ হিজ স্লেভ, রাইট, ওয়া রাসূলুহু। এই যে আমরা আন্না, এটা আমরা আগেও দেখেছি, আন্না মানে হচ্ছে আন এবং আন্না দুইটার অর্থই হচ্ছে একই, দ্যাট। এটা এটা জাস্ট রিমাইন্ডার যে আমরা অনেক সময় কনফিউজ করি। আন, আন্না, আন এবং মান্না একই অর্থ, এটা হচ্ছে দ্যাট। কোরআনে দেখেন অনেকবার আসছে, 500 বারের মতো, আরেকটা আসছে 260 বারের মতো। তো আন হচ্ছে, যেমন মনে রাখার উপায় কি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আর আন্না হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা যদি মনে রাখতে পারি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে মানে হচ্ছে দ্যাট। আবার মনের সময় দেখবেন যে ইন, এই আন থেকে হয়ে গেল ইন। আমরা যেমন বলি ইনশাআল্লাহ, ইন দিয়ে কি বোঝায়, মনে আছে কারো ইন মানে কি? নিশ্চয়। না না, ইনশাআল্লাহ মানে কি, ইফ আল্লাহ উইলস। ও, যদি। ইফ। হ্যাঁ, যদি আল্লাহ চায়। সো ইন, ইন মানে হচ্ছে ইফ। ঠিক আছে। ওই যে একটা জোকস আছে না, ওই যে এক আরব ছেলে বলতেছে আমাকে এই টয়টা কিনে দিতে হবে", তখন বাবা বলতেছে ইনশাআল্লাহ", তখন ছেলে কান্না শুরু করছে, কেন কাঁদতেছো কেন, তুমি ইনশাআল্লাহ বলছো মানে এটা দিবা না। মানে কেউ যদি বলে যে হ্যাঁ আল্লাহ উইলস মানে আল্লাহ চাইলে দিবে, মানে আচ্ছা আমি দিতে চাই না, এরকম সে বলে যায় আর কি। যাই হোক, এটা অনেক সময় আমরা এত বেশি ইনশাল্লাহ বলি যে প্রমিস করি না কারোর কাছে, নো প্রমিস, আল্লাহ দেখবেন। সো ইনশাআল্লাহ হচ্ছে ইফ আল্লাহ উইলস। তেমনি ইন্না, ইন্না মানে কি, এই যেমন অবশ্যই, এই যে আপনি যেটা বলছিলেন ইন্না, এই যে অবশ্যই মানে হচ্ছে ইন্না বা ইনডিড, ইন্নাল্লাহা মা সাবিরিন, তাই না, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। অথবা আমরা মনে রাখতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্যই আমরা আল্লাহরই জন্য এবং আল্লাহর কাছেই ফেরত যাব। তেমনি আবদুহু, এই যে আবদুহু, আবদ মানে হচ্ছে আগের বার শিখেছিলাম আব্দুল্লাহ, রাইট, স্লেভ অফ আল্লাহ। সো বাট যখন বলি আবদুহু, এই হুটা দিয়ে বোঝাচ্ছে হিজ স্লেভ, তার বান্দা। আচ্ছা, হু দিয়ে বোঝাচ্ছে তার বান্দা। আর মুহাম্মদ তাহলে কার বান্দা, যে আল্লাহর বান্দা। এটা আমরা আগের আয়াত যে ভার্সটা ছিল ওটাতে ছিল আল্লাহর নাম ছিল। আর রসুল, ওয়া রাসূলুহু, এই যে রাসূলুহু মানে হচ্ছে অ্যান্ড হিজ মেসেঞ্জার। ঠিক আছে, যে রসুল, রাসূল হচ্ছে সিঙ্গুলার, আর যখন হয়ে যাবে এটা রুসুল, রুসুল হচ্ছে প্লুরাল।
কোরআনে দেখবেন যে মাঝে মাঝে রুসুলও বলা হয়েছে, তখন রুসুল হচ্ছে প্লুরাল বোঝানো হচ্ছে। আচ্ছা, আশা করি একটু বুঝা গেছে। উম, আচ্ছা, এই যে আশহাদু এক্সপ্লেনেশনটা এখানে একটু ডিটেল করা হয়েছে এখানে, যে কোরআনে আরেক জায়গায় আসছে যে আল্লাহ বলছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। ঠিক আছে, যে আল্লাহ কি বলছেন যে আমি তোমাদেরকে তৈরি করেছি উম্মাতুন ওয়াসাতা। উম্মাতুন ওয়াসাতার এটা মানে এক্সপ্লেনেশন হচ্ছে মিডল নেশন, বা অনেকে বলে যে তোমরা হচ্ছে ওয়ান অফ দ্য টপ নেশনস, যে মিডল নেশন হিসেবে, দ্যাট ইউ মে উইটনেস টু দ্য পিপল। এই যে আল্লাহ কিন্তু বলছেন না, লিতাকুনু শুহাদা আলান নাস। আলান নাস মানে কি? অন অল দ্য ম্যানকাইন্ড তোমরা হইবা শুহাদা, তোমরা সাক্ষ্য সাক্ষী হিসেবে থাকবা, উইটনেস হিসেবে থাকবা। সো এখানেও এই যে আমরা আস্বাদু যেটা বলছিলাম ওইটার সাথে কিছুটা কানেক্টেড। সেটা এখন তাহলে পুরা ম্যানকাইন্ডের জন্য কিভাবে আমরা উইটনেস হব, এটা হচ্ছে একটা দীর্ঘ হাদিস আছে, তাই না? ওটা আপনারা আশা করি জানেন, যে আমরা কিয়ামতের ময়দানে গিয়ে তখন আমাদের কাছে সাক্ষ্য দিতে হবে যে অন্যান্য নবীদের কাছেও, সরি, অন্যান্য নবীর উম্মতের কাছেও ওইসব নবীরা গিয়েছিলেন। এটা আমরা কোরআন থেকে জানতে পেরেছি। সো অন্যান্য উম্মতরা স্বীকার যাবে না, তা বলে না আমাদের কাছে কোনো এসব আসে নাই, মাফ করে দেন। হ্যাঁ, তাদের কথা হচ্ছে যে তারা বলতে চাবে যে কোনো নবী রসুল আমাদের কাছে আসে নাই, তাদের কোনো মেসেজ আমরা পাই নাই, তাওহীদের মেসেজ পাই নাই, আমাদেরকে এখন শাস্তি দেওয়া হলে এটা ফেয়ার হইতেছে না। সো এই ধরনের তারা যখন বলবে তখন আমরা হচ্ছি উইটনেস। আমরা রাসূল আসলামের উম্মত হিসেবে আমাদের কাছে কোরআন আছে। সো কোরআনের মধ্যে আমরা শিখেছি যে সকল উম্মতের কাছে নবী রসুল পাঠানো হয়েছে। সো এই হিসেবে আমরা সাক্ষ্য দিচ্ছি। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দা আশহাদুর আরেকটা ডাইমেনশন। আচ্ছা, তাহলে আমার সাথে সাথে একটু বলেন, ওয়া আশহাদু অ্যান্ড আই বিয়ার উইটনেস وأشهد وأشهد and and I I bear bear witness witness আন্না দ্যাট أن that that মুহাম্মাদান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, محمدا Muhammad sallallahu محمد alaihi صلى الله wasallam عليه وسلم আবদুহু ইজ হিজ স্লেভ, عبده عبده abduhu his and slave his slave ওয়া রাসূলুহু অ্যান্ড হিজ মেসেঞ্জার। ورسوله ورسوله and and his his messenger. messenger. আলহামদুলিল্লাহ। নেক্সট হচ্ছে কি ওয়া রাসূলুহু, এখানে কয়টা ওয়ার্ড আছে? إليه তিনটা থ্রি, রাইট? three. মাশাআল্লাহ, তো বুঝতে পেরেছেন আপনারা। আর আফটার রাসূলুল্লাহ উই আর গিভেন দ্য হিউজ রেসপন্সিবিলিটি অফ ডুইং হোয়াট? to give dawah. be হ্যাঁ, be টু বি এ উইটনেস অ্যান্ড অলসো গিভ দাওয়া, মেইনলি এটা শাহাদা দিয়ে। আর নেক্সট হচ্ছে দিস পার্ট রিমাইন্ড আস টু ডু দাওয়া, কোন পার্টটা দাওয়ার কথা মনে করিয়ে দেয়? Ashhadu আশহাদু, মাশাআল্লাহ। ওইটাই যেটা বললাম, আশহাদু মানে কি, এটা হচ্ছে যে আমাদের খালি মনের মধ্যে কালেমা থাকলেই হবে না, এটা আমাদের মুখে প্রকাশ পাইতে হবে, কথাবার্তার আচার আচরণ, লাইফ স্টাইল সবকিছুতে দেখে যেন লোকজন বুঝতে পারে যে একজন মুসলিম। আহ, মুসলিম মুসলিম মানে হচ্ছে সে হচ্ছে খুব হাই ক্যারেক্টার, খুব গুড ক্যারেক্টারের মানুষ, তার উপরে আমি ট্রাস্ট করতে পারি। মুসলিমরা হচ্ছে ট্রাস্টওয়ার্দি, তারা আমাকে হার্ম করবে না, তারা তাদেরকে আমি বিশ্বাস করতে পারি, তাদের সাথে আমি কোনো একটা বিজনেস ডিলিং করলে আমাকে ঠকাবে না। এই যে সব ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলা একটা ভালো মুসলিম হিসেবে আমাদের মধ্যে ফুটে উঠতে হবে। এটা হচ্ছে আমাদের মধ্যে একটা হাইয়েস্ট মোরাল ক্যারেক্টার, সবকিছু আমাদের মধ্যে ধারণ করতে হবে। তাইলে এই আমাদেরকে দেখে যে অন্যরা ইমপ্রেসড হবে যে হ্যাঁ, ইসলাম কত সুন্দর একটা জিনিস, তাই না? এই যে এই ইমপ্রেশনটা আমরা দিচ্ছি, এটা কিন্তু দাওয়া। দাওয়া মানে এই না বাসায় বাসায় নক করে চলেন নামাজ পড়তে যাই, এটা অনেকে ধরে নিচ্ছে এটাই দাওয়া। কিছু কিছু মানুষের মধ্যে মেন্টালিটি হচ্ছে যে আমি কারো বাসায় গিয়ে নক করে বলবো চলেন জামাতে নামাজ পড়তে যাই। এটা এটা ঠিক এক ধরনের ফোর্স করা হচ্ছে, তাই না? একজনকে আমি ফোর্স করে নিয়ে গেলাম, একদিন নিয়ে যাব, পরের দিন তো সে যাবে না, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমাদের মনে রাখতে হবে যে আসলে থিঙ্কিংটা কি লেভেলে করতে হচ্ছে। আর সাধু মানে হচ্ছে কিন্তু এইভাবে দাও দিতে হবে, যেমন আপনারা সবসময় জানেন যে
এসব ইন্দোনেশিয়া মালয়েশিয়ার দিকে আমরা যাই নাই কখনো, যুদ্ধ করে ওইসব দেশ দখল করে তারপরে আমরা ইসলাম প্রচার করি নাই। ওইসব জায়গায় খালি সাহাবারা গেছেন অথবা বিজনেসম্যানরা গেছেন, যারা ইসলামের যারা ইয়ে করতেন, আহ, ব্যবসায়ীরা গিয়ে তাদেরকে দেখে দেখে লোকজন মুসলিম হয়ে গেছে, মানে তাদের ইয়ে দেখে, আচার আচরণ কাজকর্মের মধ্যে যে সৌন্দর্য দেখে তাদের ওইগুলা দেখে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। So, আমাদের এটা খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু একটা ইয়েতে থাকি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি, আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে যে আমাদের একজনকে দেখি আমরা অন্যরা সবাই ধারণা করে নিচ্ছে মুসলিমরা বোধহয় এরকম। আপনি খেয়াল করে দেখেন যে অনেক সময় আমরা যেটা করি, আমাদের শয়তান সাধারণত আমাদের পিছন লেগে থাকে, তো দেখবেন যে কোথাও বাইরে গেলে সাধারণত যেটা হয় আপনি দেখবেন যে মুসলিমরা তাদের বাচ্চা কাচ্চা বা তাদের স্ত্রীদের সাথে খুবই দুর্ব্যবহার করে। হ্যাঁ, বাসার বাইরে গেলে, বাসার ভিতরে হয়তো ঠিক আছে, বা বাসায় বাইরে গেলে এরকম হয়, খুব ঝগড়াঝাটি করতেছে অন্যদের সাথে, বাচ্চাদের খুব বকা দিচ্ছে, স্ত্রীর সাথে খুব দুর্ব্যবহার করছে। তো অন্যরা দেখে এটা কি বুঝবে, হ্যাঁ এটা দেখলে বুঝাচ্ছে মুসলিম লোক, অথবা মহিলা তাকে দেখে বুঝাচ্ছে এটা মুসলিমা, বাট দেখেন এদের আচার আচরণ দেখে মনে হচ্ছে যে এটা আসলে ইয়ে না, এরা ভালো লোক না। তো এটা তো আমি তাহলে নেগেটিভ একটা মেসেজ দিলাম, তাই না, পুরা আহ, আমার আশেপাশে যত লোক আছে। সেই জিনিসটা আমাদের করা যাবে না, এটা একটু সংযত হইতে হবে। আচ্ছা দেখেন, তো হোয়াই আবদুহু ইজ মেনশনড আফটার মুহাম্মদ, কি মনে হয় আপনাদের? B. বি হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, মোহাম্মদ ইজ দ্য ট্রু স্লেভ অফ আল্লাহ অ্যান্ড আইডিয়াল ফর আস। হ্যাঁ, মাশাআল্লাহ। সো এটা হচ্ছে আমাদের রোল মডেল। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু হচ্ছেন একজন আল্লাহ প্রদত্ত রোল মডেল আমাদের জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের গ্রামার পার্ট। গ্রামার পার্টে জাস্ট এটা হচ্ছে রিভিউ স্লাইড। আপনারা জানেন অ্যারাবিক ওয়ার্ড থ্রি টাইপের হয়: ইসম, ফাইল, হরফ। আর এগুলো আমরা আগেও শিখেছি। আহ, আলহামদুলিল্লাহ, লি হচ্ছে মানে হচ্ছে ফর, বাট লিটা অনেক সময় লা হিসেবেও আসে, যেমন লাহু, লাহুম, লাকা, এগুলো হচ্ছে লা হিসেবে আসছে। আবার লি, ফর মি, এটা আবার লি হিসেবে আসছে, বেশিরভাগই লা হিসেবে আসে। যেমন লিল্লাহ একটু আগে দেখলাম, ওইটা আবার লি হিসেবে আসছিল। আচ্ছা, মিন, মিন মানে হচ্ছে ফ্রম, যেমন মিনহু, মিনহুম। তারপর আনহু, এটা গত ক্লাসে আমরা শিখেছি না, আনহু হচ্ছে উইথ, আনহুম উইথ হিম। তেমনি আরেকটা আনহুম বা উইথ ওয়ার্ড আমরা শিখেছি, মনে আছে আপনাদের? আনহুর মতো আরেকটা ওয়ার্ড আছে, এটার মানে হচ্ছে উইথ, মনে আছে কারো? مع. মা, মাশাল্লাহ, একটু আগে আমরা বললাম না, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ ইজ উইথ দ্য পেশেন্ট। আচ্ছা, বিসমিল্লাহ, বি, বি দিয়ে আমরা কি শিখেছি? বি হচ্ছে ইন, ইন দ্য নেম অফ আল্লাহ, বিসমিল্লাহ। বিহি, বিহিম। তেমনি ফি সাবিলিল্লাহ, ফি মানেও ইন, ফিহি, ফিহিম। তেমনি আলা, যেমন বলি আসসালামু আলাইকুম, অন ইউ, পিস বি অন ইউ। সো অন হিম, অন হা, অন দেম, এগুলো জাস্ট রিভিউ হচ্ছে। হ্যাঁ, ইলাইহি, টু, ইলাইহি মানে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হচ্ছে টু হিম, তাই না, ইলাইহি টু হিম। আচ্ছা, এই যে মা, একটু আগে বললাম মাহু, মাহুম। তারপরে ইন্দা, ইন্দাতে একটু আগে দেখলাম মনে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে রিভিশন কোশ্চেন হচ্ছে, যদি বলা হয় মিন হুমুল মুমিনুন, তাহলে ট্রান্সলেশন কি হবে? দেম, হুম, Among them are believers. A. among them are believers, মাশা। আর যদি বলা হয় রাদিয়াল্লাহু, Allah is pleased. আল্লাহ ইজ প্লিজড, মাশাআল্লাহ। আর ইকরাহ কিতাবাকা, যদি বলা হয় Read your book. Read your book. রিড ইওর বুক, মাশাআল্লাহ। জানেন আমরা ইকরা শব্দটা আগে কভার করিনি এই ক্লাসে, বাট আপনারা জানেন তাই না, ইকরা মানে হচ্ছে পড়ো। তো আমরা বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে কোরআনের প্রথম নাজিলকৃত আয়াত। সো পড়ো তোমার প্রভুর নামে, সো রিড ইওর বুক, ইকরা কিতাবাকা, রিড ইওর বুক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন আমরা বলি হারফে জার। হ্যাঁ, প্রিপোজিশন হচ্ছে কোন একটা নাউনের শুরুতে আসে,
এবং আসার পরে এটার অর্থটার উপরে একটা অর্থ চেঞ্জ করে। যেমন এটার জন্য ওগুলো বলি হার্ফ, এগুলা পার্টিকল, বাট এগুলা যেহেতু প্রিপোজিশন এই জন্য একে বলি হারফে জার। সো যেমন লা অথবা মিন, আন, বি, ফি, আলা, এগুলো আমরা আগে শিখেছি, এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় হারফে জার। বাট মা, ইন্দা এগুলা হচ্ছে হারফে জার না। আচ্ছা, যেমন আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি সবসময় ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে হবে না, কারণ অ্যারাবিক এবং ইংলিশে প্রিপোজিশন গুলা একইভাবে ইউজ হয় না। এটার কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছে। যেমন দেখেন, আমরা যখন বলি আমানতু বিল্লাহি, ঠিক আছে, আমানতু মানে হচ্ছে আই বিলিভ, বিল্লাহি মানে হচ্ছে ইন আল্লাহ, রাইট? সো আমানতু বিল্লাহি, যেমন আই বিলিভড ইন আল্লাহ, এটা বোঝা গেল। এখানে আবার উর্দুতেও ওরা লিখেছে আর কি, যে मैं अल्लाह पे और अल्लाह पर ईमान लाई, সামথিং লাইক দ্যাট লিখছে আর কি, আমি পড়তে পারি না। যাই হোক, নেক্সট হচ্ছে প্রিপোজিশন ইন অ্যারাবিক বাট নট ইন ইংলিশ। দেখা গেল আমরা অ্যারাবিকে বলছি ইগফিরলি, হ্যাঁ, ফরগিভ মি, ইগফির মানে ফরগিভ, লি মানে হচ্ছে মি। বাট এখানে আপনি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে যান তাহলে কিন্তু এটা ফরগিভ ফর মি হয়তো লিখবেন, বাট এটা আসলে দরকার নাই। ইগফিরলি বলতে বোঝায় ফরগিভ মি, এখানে আর ফর দিতে হবে না। এটা বোঝার জন্য যে ওয়ার্ড বাই ওয়ার্ড আসলে এভাবে ট্রান্সলেশন সবসময় হয় না, এটা অর্থটা বুঝে নিতে হয়। তেমনি ওয়ার হ্যামনি, ওয়ার হ্যামনি অ্যান্ড হ্যাভ মার্সি, এখানে দেখেন ওয়ার হ্যামনি বলা হয়েছে অ্যান্ড হ্যাভ মার্সি অন মি, বা এখানে অনটা কিন্তু এভাবে লেখা নাই, তাই আলা কি আছে নাকি এখানে? এখানে তো আলা নাই, আলা থাকলে বুঝতাম অন মি, বাট এখানে আপনি বুঝে নিতে হবে যে এখানে আসলে একটা অন অ্যাড করতে হবে, নইলে মিনিংটা দাঁড়াচ্ছে না, অ্যান্ড হ্যাভ মার্সি অন মি। সো এটাই যে জাস্ট খেয়াল রাখতে হবে যে কোনো কোনো সময় আপনাকে কোনো প্রিপোজিশন ট্রান্সলেট করার সময় অ্যাড করতে হবে, কোনো কোনো সময় রিমুভ করতে হবে। আচ্ছা, আরেকটা যে ব্যবহার হচ্ছে যে প্রিপোজিশন যখন নাকি চেঞ্জ হবে কোনো একটা ভার্বের সাথে, তখন এটার মিনিং গুলা চেঞ্জ হবে। যেমন আপনি যদি বলেন গেট, এটার মানে হচ্ছে একরকম, আপনি যদি বলেন গেট ইন, গেট আউট, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ইন এবং আউট মানে অন্যরকম। তেমনি আবার যদি বলেন গেট আপ, এটার আরেক রকম, গেট ডাউন এটার অর্থ আরেক রকম। সো ডিপেন্ড করে আপনি প্রিপোজিশনটা কোন ভার্বের সাথে ইউজ করবেন। যেমন সল্লি, সল্লি লি রব্বিকা, এটা যদি বলেন সল্লি লি রব্বিকা মানে হচ্ছে প্রে টু ইয়োর রব। আবার সল্লি আলা মুহাম্মদ, সল্লি একই রকম সল্লি কিন্তু অ্যাড করা হচ্ছে, তাই না? কিন্তু এখানে সল্লি দিয়ে বোঝানো হচ্ছে সেন্ট পিস। সল্লি আলা, আলা মানে হচ্ছে অন মুহাম্মদ, সল্লি আলা মুহাম্মদ। তেমনি সল্লি লি, এটা হচ্ছে এক ধরনের অর্থ বোঝায়, যেমন প্রে টু। সল্লি আলা মানে হচ্ছে সেন্ট পিস আপন। এই ডিপেন্ড করে কোন প্রিপোজিশনটা আসতেছে একটা ভার্বের সাথে, তখন এটা ইয়ার অর্থটা চেঞ্জ হচ্ছে। সো এটা যে আমরা বুঝলাম যে প্রিপোজিশন গুলো যখন আমরা ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারি, কারণ ইংলিশ এবং অ্যারাবিক তো আর একদম একই রকম না। আচ্ছা, এটা ট্রান্সলেশন কি হবে? ওয়ারহামনি। অ্যান্ড হ্যাভ মার্সি অন মি। অ্যান্ড হ্যাভ মার্সি অন মি, হ্যাঁ, সামনে একটা অ্যান্ড আছে আর কি। আচ্ছা, চেঞ্জ প্রিপোজিশন উইথ ভার্ব চেঞ্জ দ্য মিনিং, এটা কি ট্রু? True. হুম, এটা ট্রু, রাইট? আচ্ছা, মার্শাল্লাহ। তাহলে ওয়ার্ডস টু সো, এবার আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই এই কয়েকটা নতুন ওয়ার্ড আমাদের জন্য। যেমন হাদা, হাদা মানে হচ্ছে দিস, বা হা উলাই মানে দিস, মানে একটা হচ্ছে সিঙ্গুলার যে দিস, একটা হচ্ছে দিস হা উলাই। তেমনি একটা হচ্ছে দ্যাট, দ্যাট হলে বলতে হবে দালিকা, দালিকা, আর দোজ হচ্ছে উলাইকা। ঠিক আছে, এই শব্দগুলো খুবই কমন, ফ্রিকোয়েন্টলি কোরআনে আসছে, দিস, দ্যাট, দিজ, দোজ, এই শব্দগুলা খুবই কমন।
এইগুলো আমাদের অর্থগুলো ভালো করে শিখতে হবে। অ্যারাবিক স্পিকিং এ আমরা যখন বলি, যেমন হাজা মুসলিম, হাজা মুসলিম মানে কি, দিস ইজ এ মুসলিম। তেমনি হা উলাই মুসলিমুন, তার মানে কি হচ্ছে, দিজ আর মুসলিমস। দালিকা মুসলিম মানে কি, দ্যাট ইজ এ মুসলিম। উলাইকা মুসলিমুন, দোজ আর মুসলিমস। সিম্পল। আচ্ছা, তাহলে যদি বলেন দালিকা, দালিকাল প্লুরাল কি হবে, কি শিখলাম একটু আগে, দালিকা মানে হচ্ছে দ্যাট, তাহলে দোজ অর্থটা কি, উলাইকা। উলাইকা। মাশাআল্লাহ। আর যদি বলেন হা উলাই মুমিনুন, এটার অর্থ কি হবে, B. These are বি, believers. দিজ আর বিলিভার্স, হা উলাই মুমিনুন, দিজ আর বিলিভার্স। মাশাআল্লাহ। আর ট্রান্সলেশন করেন তো, দ্যাট ইজ আওয়ার বুক। জালিকা কিতাবুনা। মাশাআল্লাহ। এই তো দেখছেন, আপনারা বুঝতে পারতেছেন যে দ্যাট হচ্ছে দা লেখা, কিতাব হচ্ছে বুক, না হসলে আওয়ার বুক। ঠিক আছে, এটা তো বুঝতে পারতেছেন তো না? আচ্ছা, হাজা সালেহ, এটা প্লুরাল কি হবে, এখানে আবার এবিসি এত বারবার দিয়েছে। যাই হোক, C. সি হবে না, তাই হাউলাই সালেহুন। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। আচ্ছা, ট্রান্সলেট করেন তো, উলাইকা মুসলিমুন, বি। বি, ই দিজ আর মুসলিমস। এ এ হবে মনে হয়। হুম, এই যেমন দেখেন দালিকা এবং উলাইকা এগুলো কানেক্টেড, তাই না? দালিকা মানে হচ্ছে দ্যাট, আর উলাইকা মানে হচ্ছে দোজ। দোজ। হ্যাঁ, দোজ আর মুসলিমস। আচ্ছা, দিজ আর মুসলিমস, তাই এখন বুঝতেছেন তো, দি হচ্ছে কি হবে, দিজ আর মুসলিমস। দেশ হচ্ছে হা উলাই। হা উলাই, এর মনে রাখা সহজ, তাই না? হা দা মানে দিস, হ্যাঁ হা হ্যাঁ। উলাই, যে দুটাতে হা হা আছে, তাই না? হাজা এবং হা উলাই, হা হা, তো মনে রাখতে হবে হা উলাই মুসলিম। আলহামদুলিল্লাহ। তাহলে এখন যদি কেউ কোশ্চেন করে, হাল হাজা মুসলিম, হাল মানে কি আমরা বুঝেছিলাম না আগে, কোশ্চেনের শুরুতে এরকম আসে। তাহলে হাল হাজা মুসলিম, এটার অর্থটা কি, ইজ দিস এ মুসলিম? ইজ দিস এ মুসলিম? আচ্ছা, তাহলে আমরা উত্তরে বলছি নাম, ইয়েস হাজা মুসলিম, ইয়েস দিস ইজ এ মুসলিম। তেমনি হাল হাউলাই মুসলিমুন, এটার অর্থটা হচ্ছে কি, আর দিস মুসলিমস, তখন হচ্ছে নাম হাউলাই মুসলিমুন, ইয়েস দিজ আর মুসলিমস। তেমনি হাল দালিকা মুসলিম, আর ইজ দ্যাট এ মুসলিম, নাম দালিকা মুসলিম। হাল উলাইকা মুসলিমুন, আর দোজ মুসলিমস, নাম উলাইকা মুসলিমুন, ইয়েস দোজ আর মুসলিমস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে ফেমিনিনটা কি, যে হাজা দিয়ে বোঝানো হচ্ছে ম্যাসকুলিন, আর হাদিহি মানে হচ্ছে ফেমিনিন। এই যে লাস্টে একটা হি আসলো, এটার কারণে এটা হয়ে গেল ফেমিনিন, আর এটা ফাথাটা হয়ে গেল কাসরা, হাজিহি। তেমনি যালিকা, দ্যাট, এটা হচ্ছে ম্যাসকুলিন, যখন নাকি ফেমিনিন করবেন তখন হয়ে যাবে তিলকা, দালিকা থেকে হয়ে যাবে তিলকা, দ্যাট। তা আশা করি মনে থাকবে। তেমনি এটা হচ্ছে যেমন হাজা মুসলিম, যেমন দিস ইজ এ মুসলিম, বাট ফিমেলের ক্ষেত্রে কি হাজা বলা যাবে? বলা যাবে না, বলতে হবে হাজিহি মুসলিমা। তেমনি দালিকা মুসলিম, দ্যাট ইজ এ মুসলিম, এটার ফিমেল হচ্ছে তিলকা মুসলিমা, সি, দ্যাট ইজ এ মুসলিমা। পরিষ্কার তো না? আচ্ছা, তাহলে ফেমিনিন অফ হাজা কি শিখলাম? Tilka. হাজিহি, হাজিহি শিখলাম, মাশা। নেক্সট, দিস ইজ
সালাহ, এটাকে ট্রান্সলেট করেন তো। এ হ্যাঁ, হাজা সলাত, সলাওয়াত, কিন্তু الصلاة. হুম, আহ, জালিকা সালাহ এটা সি সালাহ শব্দটা খেয়াল করেন, সালাহ শব্দটা কি? ওটা তো এটা ফেমিনিন ফেমিনাইন, ওয়ার্ড, তাই না? ফেমিনিন ওয়ার্ড, দেখেন, হ্যাঁ। সালাহ, এটা হচ্ছে গোলতা দিয়ে শেষ হয়েছে, সালাহ এটা হচ্ছে ফেমিনিন ওয়ার্ড, সেজন্য এটাকে বলতে হচ্ছে হাজিহি সালাহ। ওকে। বলছিলাম তো অ্যারাবিক ওয়ার্ড ম্যাসকুলিন হয়, ফেমিনিন হয়, এটা হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে মিলবে না। আচ্ছা, মাশাল্লাহ। সো আজকের মতো আমাদের এই ক্লাসে আমরা কি শিখলাম, প্রায় টোটাল প্রথম ক্লাস থেকে এ পর্যন্ত 93 ওয়ার্ড আমরা শিখেছি। এইগুলো ভালো করে চর্চা রাখবেন, কারণ এগুলাতে অলমোস্ট আপনার কোরআনের 27,000 টাইমস এই শব্দগুলো আসছে, প্রতি পেজে পেজে এই ওয়ার্ডগুলো আপনারা দেখবেন। তো ভালো করে রিভিশন দেন। আর আমাদের হচ্ছে নেক্সট 2টা ক্লাস ইয়ে থাকবে, বন্ধ থাকবে, যেহেতু আমি ইনশাল্লাহ হজে যাচ্ছি। সো আমি হজ থেকে আসলে ইনশাল্লাহ জুনের 7 তারিখ সম্ভবত নেক্সট সানডে পড়বে, ওই সময় আমরা ক্লাস নিতে পারবো, আশা করি। আর এই ফাঁকে আপনারা যেটা করবেন, এই 2 সপ্তাহের মধ্যে আপনার প্রথম থেকে এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে এগুলা একটু রিভাইজ করেন। হ্যাঁ, রিভিশন করেন যাতে উম, ভালো মনে থাকে, ক্যাচ আপ করতে পারেন। এটা আমরা অলমোস্ট মিডল অফ দ্য ক্লাস, তাই না? আজকে হচ্ছে 8 নাম্বার ক্লাস ছিল। সো আমাদের আর তো আর 12টা ক্লাস আছে। সো এই 8 নাম্বার ক্লাস পর্যন্ত, প্রথম থেকে 8 নাম্বার ক্লাস পর্যন্ত আপনারা অনেক কিছু শিখেছেন, এগুলো একটু ভালো করে রিভিউ করেন এই 2 সপ্তাহের মধ্যে, ইনশাল্লাহ। إن شاء الله. কারো কোনো কোশ্চেন? ভাই আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ, তিলকার আম, আহ, হচ্ছে প্লুরাল আছে কি, প্লুরাল হয় কি? মানে জালিকার প্লুরাল হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। উলাইকা, হুম, হুম। তিলকার প্লুরাল কি ওইটাই নাকি আলাদা কোনো প্লুরাল আছে? আচ্ছা, গুড কোশ্চেন, এটা আমার দেখতে হবে একটু। আমাদের ফেমিনিন ওয়ার্ডটা নিয়ে খুব বেশি ওরা ইয়ে করে নেই আর কি, ডিপে যায় নাই, বাট আমাকে একটু চেক করে দেখতে হবে। ওকে, সমস্যা নাই, ঠিক আছে ভাই, আচ্ছা। আচ্ছা, আর কিছু? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানে সমাপ্ত করি। সুবহানাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।